অবিনাশী স্মৃতির উদ্দেশ্যে আজকে যে মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে, এখানে আমাদের সমাজের সাংস্কৃতিক কর্মী তিনি গান পরিবেশন করছেন। এখানে যারা পিতৃগণ আছেন, মাতৃগণ আছেন, তাদের প্রতি আমার বিনম্র প্রণাম। যারা ভাইয়ের মতন আছেন, বোনের মতন আছেন, তাদের প্রতি ভালোবাসা, এবং যারা সন্তানের মতন আছেন তাদের প্রতি স্নেহ। আমি এই গ্রামে 35 বছর আগে একবার এসেছিলাম, তারপরে আরেকবার এসেছিলাম এই যে গ্রামীণ ফোনের টাওয়ারের কাছে। কিন্তু 35 বছর আগে যে এসেছিলাম সেই স্মৃতি আমার খুব জল জল করে আছে, কারণ এত আনন্দ পেয়েছিলাম। তখন আমি কেবল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তারপরে যে অবসর ছিল, সেই অবসর সময়টুকু কাটাতে এসেছিলাম। এই গ্রামের আপনারা জানেন সঞ্জীব বিশ্বাস, উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আমার আর ভাই এখানে দাঁড়িয়ে আছে। যখন সঞ্জীবদা আমার উপরে পড়তেন আমাদের কলেজে, তার কারণেই আসলে এই গ্রামে আমি প্রথম এসেছিলাম। তখন আসতে কষ্ট হয়েছিল, রাস্তাঘাট ভালো ছিল না, কিন্তু আনন্দ পেয়েছিলাম অনেক বেশি। এখন হাঁটতে হাঁটতে এই কথাই বলছিলাম যে পৃথিবীর শান্তির নীড়, এটা অসম্ভব ভালো লাগে গ্রাম দিয়ে হাঁটতে গেলে। খুব প্রয়োজনের কথা, যেটি কথা বাড়াবো না, সঙ্গীত হচ্ছে, এখানে একটি ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে। খুব প্রয়োজনীয় কথা হলো, আমি এখানে আপনাদের এলাকার মেম্বারের সাথে আমার আলাপ হলো, খুশি হয়েছি যেভাবে আমার সাথে কথা বলেছেন। তার অনেক বিপদ আপদের মধ্য দিয়ে চলছে তার জীবন, তারপরেও দেশের আলাপে তার সাথে আমি খুব প্রীতি বোধ করেছি। তিনি দেশ নিয়ে চিন্তা করেন, আমি দেশ নিয়ে চিন্তা করি। দেশের এই যে শুধু যে আমরা আমাদের সমাজের মানুষ বেশি নির্যাতিত হচ্ছে, কিন্তু দেশও কিন্তু একটা মহা সংকটের মধ্যে আছে। দেশ যদি মহাসংকট থেকে ধরেন না বেরোতে পারে, তাহলে মানে শহরে বলে না, শহরে আগুন লাগলে দেবালয়ে রক্ষা পায় না। দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা যখন ভালো থাকে না, তখন সবচেয়ে দুর্বল শ্রেণী যারা, প্রান্তিক মানুষ যারা, তাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন। সেই কারণেই আমাদের উপর নির্যাতনটা বেশি হয়। দেশ ভালো হয়ে গেলেও নির্যাতনটা হবে, কিন্তু আমরা মনে করি আমাদের এই নির্যাতনের প্রতিবাদের সাথে সাথে দেশ যাতে ভালোভাবে চলে, দেশের এই যে সংকট, এই সংকট যাতে আমরা মোকাবেলা করতে পারি, সেই কারণে আমাদের কিছু চিন্তাভাবনা করা উচিত। সেই চিন্তাভাবনা করে আমি আপনাদের সন্তান হিসাবে আমি যুক্তি দিয়ে এই সময় দাঁড়িয়েছি। সকলে আমাকে বলেছেন এই ঝড়ের মুখে মাথা উঁচু করাটা ঠিক হয়নি, কোনো রকমে ঝড়টা সামলানো উচিত ছিল, তারপরে তুমি মাথা উঁচু করতে পারবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই বিপদ মোকাবিলা করার জন্য কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে। সেই নেতৃত্ব দেবার যোগ্যতা আমার নাই, কিন্তু যোগ্যতা হতে পারে যদি আপনারা সকলে আমার সাথে। দেশের এই ক্রান্তিকালে, দেশের এই সংকটের সময় আমি যে উপলক্ষটি তৈরি করেছি, গোপালগঞ্জ 2 আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী। আমি মানবাধিকার কর্মী এই অর্থে বলি যে এখানে সারা বাংলাদেশে যেখানে মানবাধিকারের লঙ্ঘন হয়, আমি চেষ্টা করি সেইখানে যেতে এবং তার প্রতিকারের জন্য আদালতে দাঁড়াতে। এই গোপালগঞ্জে 23 জন শিশু যে অ্যারেস্ট হয়েছিল, সবার পক্ষে আমি দাঁড়াতে পারিনি, কিন্তু শিশুদের পক্ষে আমি দাঁড়িয়েছি। আমি বলেছিলাম যে শিশুদেরকে এইভাবে আটক করা ঠিক হয়েছে, আমার কথা গ্রহণ করেছিল এবং তার প্রতিকার হচ্ছে। মামলাটি শেষ হয়নি, আমি সব শিশু জামিন পেলে আমি রায়ের দিকে নিয়ে যাব। আমার মামলা পরিচালনার কৌশল আছে। ফলে আমাদের এই সমাজ এটা যে একেবারেই নির্যাতিত, নিপীড়িত আমি বুঝি, কিন্তু আমি আর একটা জিনিস বুঝি, এই নির্যাতন থেকে আমাদের সমাজকে বের করে আনার সাথে সাথে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেটা যদি আমরা খেয়াল না করি, সেটা যদি আমরা প্রতিকার করতে না পারি, তাহলে সম্পূর্ণরূপে আমরা নিরাপদ থাকতে পারবো। এমনি হয়তো দরবার করে কিছুটা নিরাপত্তা সাময়িক আনতে পারবো, কিন্তু সম্পূর্ণরূপে নিরাপত্তা আনতে হলে আমাদের দেশটাকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। আমি আপনাদের সন্তান, এরকম একটি নির্বাচন করার ক্ষমতা আমার নাই, কিন্তু তা সত্ত্বেও মনোবল নিয়ে দাঁড়িয়েছি। আজকে 44-45 দিন আমি নির্বাচনে আছি। প্রথম দিকে আমার মনোনয়নপত্র অবৈধ করেছিল, সেটাকেও আমি আপিল করে মঞ্জুর করে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। শুধু 12 তারিখের নির্বাচন না, 12 তারিখে তো ভোট দিবেন,
সেই ভোটে আপনারা রায় দিলে আমি সংসদে গিয়ে আপনাদের কথাই বলবো, নিপীড়িত মানুষের কথা বলবো, কৃষকদের কথা বলবো, শিশুদের কথা বলবো, নারীর অধিকারের কথা বলবো। এই যে সংস্কৃতি চর্চা হচ্ছে, এই সংস্কৃতি চর্চা যাতে এই দেশে হতে পারে সেই কথা বলবো। কিন্তু আমি আরো অতিরিক্ত একটা আশীর্বাদ চাই যে 12 তারিখ শেষ না, 12 তারিখ হচ্ছে আমার আরো পথ চলার শুরু। আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমি আপনাদের সেবা করে যেতে পারি, গোপালগঞ্জের মানুষের সেবা করতে পারি, দেশের মানুষের সেবা করতে পারি। আপনারা একটা নাম বললে অনেকেই পুরনো লোক চিনবেন, বীরেন বিশ্বাস আমার জ্যাঠামশাই, তিনিও তার জীবনকে এইভাবে উৎসর্গ করেছিলেন, সমাজকে ভালোবেসেছিলেন, সমাজের জন্য কাজ করেছিলেন। আমি তার কথা মনে রেখে তিল তিল করে নিজেকে প্রস্তুত করেছি। আমি একেবারেই সংসারও করি নাই, আপনাদের কথা মনে রেখে আমি আপনাদের এমনভাবে সেবা দিতে চাই যে পিছনে যেন কোনো বাধা না থাকে। আপনারা আশীর্বাদ করবেন জীবনের শেষ দিন পর্যন্ত আমার এই মানসিকতা বজায় থাকে। সবাইকে আবার